বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর ইলিশের মরশুমে দুপুরের মেনুতে ভাতের সঙ্গে ইলিশ মাছের বিভিন্ন রকমের পদ তো থাকবেই। নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। এমনিতে ইলিশ মাছ খেতে ভীষণই সুস্বাদু, তাই ইলিশ মাছ যত সাধারণভাবে রান্না করা যায় তার স্বাদ তত বেশি ভালো হয়। আমার আজকের রেসিপি কোনো রকম এক্সট্রা মশলা ছাড়াই ইলিশ মাছের পাতলা ঝোল। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। গোটা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কাটবো। মাছটা গাদাপেটি একসঙ্গে রেখেই কেটে নিচ্ছি। কাটার পর আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে মাছে দেওয়ার জন্য একটা বেগুন নিয়ে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করেই কাটবো। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছি 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। রান্নাটা শুরুর প্রথমেই আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। কেন দিচ্ছি সেটা আমি পরে বলছি। তেলটা গরম হয়ে গিয়েছে। মাছগুলো দেওয়ার আগে তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এতে মাছগুলো যখন তেলের মধ্যে ভাজবো, মাছগুলো কড়ার গায়ে লেগে ধরবে না। এবার এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেব। প্রথমের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিয়ে পরের মাছগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। তবে ইলিশ মাছ খুব বেশি ভাজবেন না, তাতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে মাছ ভাজার অনেকটা তেল রয়ে গিয়েছে। হাতা দিয়ে কিছুটা তেল আমি কমিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 8টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল। এবার কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটা, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এইদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটা। মাছ ভাজার তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কাঁচা লঙ্কা বাটাতেই হবে, আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না, তাই মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 বাটি মতো জল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। ঝোলটা ফুটে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটাকে দিয়েও আরও মিনিট খানেক একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর 2টো কাঁচা লঙ্কা। মাছগুলোকে দিয়ে ঝোলটাকে আরও মিনিট 2 ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ বেগুনের ঝোল। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। ইলিশের মরশুমে একবার বাড়িতে অবশ্যই এটা রান্না করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।